আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে বিকালের নাস্তায় আমি পিঠা রাখি। তো আজকে আমি একটি মাত্র ব্যাটার থেকে 3 রকম পিঠা তৈরি করে নেব। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। চালের আটা নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি একটি ডিম পুরোটাই। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এতটুকু মশলাতেই পিঠা তৈরি করে নেওয়া হয়ে যাবে। আর ডিমও কিন্তু মাত্র একটি দিয়েছি, বেশি ডিম ব্যবহার করছি না। বেশি ডিম দিলে কি হবে, পিঠাটা মুচমুচে হবে না, নরম হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা আমি আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। শুকনো পানি ব্যবহার করি নাই কিন্তু এখানে। যখন দেখবেন যে এরকম মেশানো হয়ে গেছে, ঠিক তখন অল্প অল্প করে পানি মিশাইতে হবে এবং একটি সফট ডো তৈরি হবে প্রথমে, তারপরে আমি এটা ব্যাটারে পরিণত করব পানি মিশিয়ে। তো মাখতে থাকছি। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে অনেকক্ষণ একটু মেখে নিতে, এতে করে পিঠা দেখতে খুব সুন্দর হবে, সফট হবে। তো আমি মেখে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম সফট একটা ডো তৈরি হয়ে গেছে, ঠিক তখনই আরও একটু পানি মিশিয়ে দেবেন। আর এই পানিগুলো কিন্তু গরম না, একদম রুম টেম্পারেচারে থাকা পানি ছিল এগুলো। মাখতে মাখতে যখন দেখবেন যে এরকম ঘনত্ব চলে আসছে ব্যাটারের, তখন এটি রেস্টে রেখে দেবেন প্রায় 15-20 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখেছিলাম। 15-20 মিনিট পর আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসছে, একটি চামচ দিয়ে আমি তেলের মধ্যে এই ব্যাটারগুলো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। কিছুক্ষণ রাখার পর এটা তেল থেকে উপরে উঠে আসবে, ঠিক তখনই আমি এটা উল্টিয়ে দিয়েছি এবং লাল লাল করে একটু ভেজে নেব, যাতে মুচমুচে হয়। এই ব্যাটারটা আমি যদি আরেকটু ঘন করতাম, পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে যেত। আমি যেহেতু একটি ব্যাটার থেকে 3টি পিঠা তৈরি করে নেব 3 রকম, এজন্য ব্যাটারের ঘনত্ব পাতলা রেখেছি, আর পিঠাগুলো এরকম পাতলা পাতলা হয়েছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। তো কেউ যদি মনে করেন যে এরকম তেলে ভেজে খাবেন না, তেল ছাড়া খাবেন, তো সেও কিন্তু একই ব্যাটারে আপনার অন্যরকমভাবে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি কিছুটা, দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য স্টেপে চলে যাচ্ছি। একটি ব্রাশ দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, আর হাত দিয়ে ছিটা ছিটা করে দিচ্ছি এই ব্যাটারগুলো। দেওয়ার পরে যে আপনার কিছুক্ষণ পর এটা অটোমেটিকই উঠে আসবে আপনার কড়াই থেকে। তো দেখতে পাচ্ছেন এরকম উঠে আসছে। এটা ছিট রুটি বলে অনেকে। এটা এভাবে খেতেও কিন্তু এই পিঠা খুব মজা লাগে, ঝাল ঝাল আর মুচমুচেও হয় কিন্তু বেশ। তো কেউ যদি চান এভাবে করে নিতে পারেন, ছিটা দিয়ে রুটির মতো করে। আর আরেকটি আছে যেটা অনেকে ধোসা বলে, তবে এই পিঠাটা খেতেও কিন্তু খুব মজা, ধোসা যেটা ঝাল ঝাল লাগে বেশ। তো ওটাও দিয়ে দিয়েছি আমি কিছুটা আপনার কড়াইয়ে। আর ওই ব্রাশ দিয়ে আমি মানে যে মিশিয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে, দেখতেই পাচ্ছেন আপনারা, গোল করে। এটা দ্রুতই করতে হবে, তা না হলে আবার সিদ্ধ হয়ে গেলে এটা বিছিয়ে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো বিছিয়ে দিয়েছি গোল করে। আর এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা আপনার কড়াইটা একটু ভালো সিলেক্ট করবেন। ননস্টিকের প্যান হইলেও সমস্যা নাই, আর লোহার কড়াই নিলে সেই কড়াইটা যেন তেলতেলা হয়, তাহলে এরকম ইজিলি উঠে আসবে পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে বৃষ্টির দিনে, একদম মুচমুচে সুস্বাদু। তো ট্রাই করবেন প্লিজ এভাবে, আশা করি ভালো লাগবে। আমি এই পিঠাগুলো একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি।